গুড ইভিনিং অল অফ ইউ। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ছাদে উঠেছি মিরাকুলান স্প্রে করতে। সেই দিনও করেছিলাম মিরাকুলান, আর এখন আরেকবার করছি। যতবারই উঠছে এই জিনিসটাকেই দেখতে ইচ্ছা করছে। যাই হোক, এই যে জিনিয়া ফুল আর এই যে গোলাপের দেখো কত লাল লাল ব্রাঞ্চ ছেড়েছে নতুন নতুন। ওইদিকে ওরাও ঘুরিয়ে ওড়াচ্ছে সব ছাদে, ওইদিকে ওই ছাদ থেকে ঘুরিয়ে উঠছে। আর এই যে গোলাপ দেখো কত লম্বা লম্বা গোলাপ হয়ে গেছে ছাদে। আর প্রত্যেকটা গাছে দেখো নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে, কুশি বেরোচ্ছে। গোলাপের এখন গ্রোথের টাইম, তো আর কিছুদিন পর ডরমেন্সিতেই যাবে, তারপর আবার নতুন ব্রাঞ্চ ছাড়বে। তো যাই হোক, এই দেখো এই গাছগুলো বড় হচ্ছিল না এর থেকে নতুন ব্রাঞ্চ ঠিক বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো এখন খাবার দিচ্ছি না গাছে, যেহেতু এখন বর্ষার সিজন আর বৃষ্টির জলই হচ্ছে ন্যাচারাল ফিড গাছের জন্য। তো আমি ওই জন্য কিচ্ছু দিচ্ছি না এখন। আর মাটিগুলো গুঁড়িয়ে দেবো কালকেরে, এখন গোড়াবো না। কালকে সকাল সকাল উঠে সাত সকালে গুঁড়িয়ে দেবো, যাতে সারাদিন রোদে মাটিগুলো ফোকায়, যদি কালে বৃষ্টি না হয় তো। আর এখন গাছে মিরাকুলান স্প্রে করব। মিরাকুলান আমি স্প্রে করব বন্ধুরা একটাই কারণে, বেগুন গাছটার জন্য। কেন বেগুন গাছে প্রচণ্ড ফুল ঝরছে, ঠিক আছে? বেগুন গাছে ফুল ধরা খারাপ, ফলনটা কম হয়ে যাবে বেশি ফুল ঝরলে। তো যার জন্য বেগুন গাছে এই দেখো পাতাও কত হলুদ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য। তো বেগুন গাছ অনেক সময় মারাও যায়। আমার এমনি কোনো ভয় নেই, যেহেতু এই গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, ওই জন্য আমার একটু অত ভয় লাগছে না গাছগুলো এখানে। আর এই বেগুন গাছটাকে দেখো, এটাও বড় হচ্ছে। ওপরালার দোয়া, এই যে পাতায় ছত্রাক লাগেনি না, ঠিক আছে। পুরোনো পাতা সব পড়ে যাবে, নতুন পাতা উঠবে। টমেটো গাছের অবস্থা দেখো, টমেটো আর হবে বলে মনে হয় না, কেন অনেক হয়েছে টমেটো। কুমড়ো গাছটা ওই দিকে চলে যাচ্ছে। আর এই যে লঙ্কা গাছ আবার পাতা কোঁকড়ানো শুরু হয়েছে, কেটে দিলে ঠিক হয়ে যাবে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেখো পাতাগুলো একটু একটু হলুদও হয়ে গেছে লঙ্কা গাছের বিশেষ করে। আর এই যে জিনিয়া গাছ আছে এইদিকে আমার,